নমস্কার দর্শক। গোটা সিজন ফুল দেওয়ার পর এই সমস্ত চন্দ্রমল্লিকার গাছগুলো আমরা কি করব? আমরা অনেক সময় অযত্নে ফেলে রাখি বা যেখানে আছে সেখানেই থাকতে দিই। এতে কি হয়, যখন গ্রীষ্মের তাপ বেড়ে ওঠে, আবহাওয়া অনেকটাই গরম হয়ে ওঠে, এই সমস্ত গাছগুলো কিন্তু ধীরে ধীরে শুকাতে শুরু করে। এক সময় কিন্তু চন্দ্রমল্লিকা হারিয়ে যায় আমাদের বাগান থেকে। তারপর যখন আবার শীতকাল আসতে আরম্ভ করে, আমরা কিন্তু এই চন্দ্রমল্লিকার জন্যই নার্সারি ঘুরে বেড়াই। দর্শক, আজকে আমি এমন একটি পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব যার সাহায্যে আমরা এই সমস্ত গাছ অনায়াসে রাখতে পারি এবং আগামী বৎসর এই সমস্ত গাছ থেকে কাটিং সংগ্রহ করে, চারা সংগ্রহ করে কিন্তু আমরা চন্দ্রমল্লিকার আবার বাগান গড়ে তুলতে পারব। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে শুকনো ডাল বা অনেক সময় টবের মাটিতে আমরা খুঁটি দিয়ে গাছটিকে সোজা করেছি, সে সমস্ত খুঁটি, শুকনো ডাল, শুকনো পাতা সম্পূর্ণ টব থেকে বিদায় করে দিব। গাছের গোড়া এবং গাছটি থাকবে একদম ঝকঝকে। আর এখন যদি আমরা এই সমস্ত পরিষ্কার করে না দিই, তবে কিন্তু এই সমস্ত গাছে ছত্রাক, পোকার আক্রমণ, নানাবিধ সংক্রমণের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আমরা এগুলো প্রথমে বিদায় করে দেব। এগুলো সম্পূর্ণ বিদায় করতে হবে, পুরনো কিচ্ছু রাখা যাবে না। দ্বিতীয় হচ্ছে আগাছা পরিষ্কার। কারণ সারা সিজন ফুল দেওয়ার পর এই সমস্ত গাছের গোড়ায় কিন্তু অনেক অবাঞ্ছিত আগাছা জন্মেছে। আমাদের সেসব কিন্তু তুলে ফেলতে হবে। কারণ যদি আগাছা বেশি পরিমাণে থাকে, এই গাছে তো আর এখন আমরা খাবার প্রয়োগ করব না। তাই গাছের লাইফ সাইকেল চলার জন্য যেইটুকু পুষ্টি প্রয়োজন বা যেইটুকু মাটিতে আছে, আগাছা কিন্তু সেসব খেয়ে ফেললে গাছ কিন্তু দুর্বল এবং অনেকটা অসুস্থ হয়ে পড়বে। তাই গাছকে অসুস্থ হতে দেওয়া যাবে না, গাছ থাকবে একদম সুস্থ, আগাছা মুক্ত। এইভাবে রেখে দেবেন। এটা তো আছে কিছু, আমি কিছু তুলে ফেলবো। আর অনেক সময় দেখবেন একই টবে অত্যাধিক গাছ জন্মে যায়, মানে গাছের গোড়া থেকে গাছ হয়তো অনেক হয়ে যায়। আপনারা কিন্তু কিছু তুলে ফেলতে পারেন। একটি টবের মধ্যে 8টি 10টি হয়তো চারা থাকবে, সেটি কিন্তু যথেষ্ট। যদি 100, অনেক সময় দেখা যায়, যেমন এই টবটার মধ্যে আছে দেখুন, একদম ভরে আছে, তো এতগুলো প্রয়োজন নেই। মাঝখান থেকে কিছু তুলে ফেলে দেবেন। তবে যেই গাছ কয়েকটি থাকবে সেটি কিন্তু ভালোভাবে বাঁচতে পারবে এখানে। আর অত্যাধিক হয়ে গেলে খাবারের শর্ট পড়বে, এখানে গাছ খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, কিছু কিছু তুলে ফেলতে পারবেন। এটি এখনও করা যায়, কিছুদিন পরেও করতে পারবেন। আর শুকনো পাতা টাতা আছে যেগুলো, সেগুলো সম্পূর্ণ ফেলে দেবেন। দর্শক, সম্পূর্ণরূপে আগাছা পরিষ্কার করার পর আমরা কিন্তু এই গাছে কিছুটা জল ব্যবহার করে দেব। কারণ আগাছা পরিষ্কার করেছি, টবের মাটি আলগা হয়ে গিয়েছে, বা অনেক সময় হয় গাছ ফুল দেওয়ার পর আমরা ফেলে রেখেছি, জল টল ব্যবহার করিনি। কারণ গাছ বাঁচতে তো জলের প্রয়োজন। আমরা কিন্তু টব ভিজিয়ে জল দিয়ে দেব। এবং একটু আগেই আমি বলেছি যে আমরা কিন্তু এখানে কোনো খাবার ব্যবহার করব না। কিন্তু দর্শক, যদি সত্যি সত্যি খাবার একদম ব্যবহার না করি, তবে এই গাছগুলো বেঁচে থাকবে কি করে? কারণ এখনও অন্তত 6 মাস এরা রেস্টে থাকবে। 6 মাস পর অক্টোবর মাসে আবার ফাইনাল পটে এদের ট্রান্সফার করব। তখন কিন্তু ওরা ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো ফুল দেওয়ার আগে পর্যন্ত এই যে 6 মাস সময় বাঁচবে কী করে? খাবার দেব না বললে হবে না, কিছু খাবার দেব, সেটি হবে তরল খাবার। যখন অন্য গাছে খাবার দিই তখন কিন্তু দেব না,
এটি দেব 6 মাসে 6 বার, মাসে একবার। সাধারণ যেগুলো তরল খাবার আছে, লিটারে 1 লিটার খাবার নিয়ে 10 লিটার জল মিশিয়ে অল্প করে শুধু দিয়ে দেব। আর প্রত্যেক সপ্তাহে মানে মাটি যেন হালকা একটু ভিজা ভেজা থাকে সেটা দেখতে হবে, কারণ মাটি শুকিয়ে গেলে কিন্তু গাছ মারা যাবে। তাই স্বাভাবিক গাছে যেমন জল প্রয়োজন তেমনভাবেই দিয়ে যাব, একটু কম দিলেও হবে, কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না। আর তরল খাবারটা কিন্তু মাসে একবার দেবো আমরা। আর যেহেতু চন্দ্রমল্লিকা গাছে ছত্রাকের আক্রমণ সবথেকে বেশি হয়, দেখবেন পাতাতে ছিট পড়ে যায়, তাই 1 মাসে অন্তত একবার একটি ছত্রাকনাশক কিন্তু আমরা স্প্রে করে দেব। স্বাভাবিক গাছে যে পরিমাণে দিই লিটারে 1.5 থেকে 2 গ্রাম, সেইভাবেই কিন্তু স্প্রে করে দেব। দর্শক, আমরা যদি সঠিক যত্ন করে রাখতে পারি, দেখবেন গ্রীষ্মের আবহাওয়া যখন নরম থাকে তখন কিন্তু চন্দ্রমল্লিকা ফুল নিয়ে আসে। যেমন আমার এই টবের মধ্যে দেখুন, এখানে কিন্তু ফুল আছে, ফুল ফুটতেছে, কিছু কলিও কিন্তু দেখা যাচ্ছে। ফুল কিন্তু হবে, একদম যে বসে থাকবে এরা তা নয়, বেশ কিছু দিন কিন্তু আরও ফুল দিয়ে যাবে এরা। এই গাছটিতেও দেখুন ফুল আসতে শুরু করেছে, কলি দেখা দিচ্ছে। এটি কিন্তু নতুন একটি ব্রাঞ্চ প্রধান গাছের মূল থেকে বেরিয়েছিল। তো সঠিক যত্ন করলে কিন্তু আরও 1-1.5 মাস কিন্তু ফুল দেবে এরা। সর্বশেষ বলবো এদের রাখার স্থান ঠিক কেমন হবে। দর্শক, চন্দ্রমল্লিকা কিন্তু ঠান্ডা পছন্দ করে। যখন রোদের অত্যাধিক পাওয়ার থাকবে, তেজ থাকবে, তখন কিন্তু রোদে যদি এরা থাকে গাছের পাতা ঝলসে যাবে, গাছ লাল হয়ে যাবে, অনেক সময় কিন্তু গাছ শুকিয়ে গাছ মারাও যেতে পারে। তাই আমরা এমন একটি স্থান এদের জন্য বেছে নেব যে স্থানে দিনে 1 থেকে 2 ঘন্টা রোদ থাকবে, বাকিটাই থাকবে একদম ঠান্ডা, একদম ছায়া। দর্শক, ছায়াযুক্ত স্থান বলেছি বলে বড় ধরনের গাছের তলায় কিন্তু রাখবেন না, কারণ যদি বড় কোনো গাছের তলায় এই সমস্ত টব নিয়ে বসিয়ে রাখেন, এখানে কিন্তু ছত্রাক লাগার সম্ভাবনা সব থেকে বেড়ে যাবে। আর গাছে যদি ছত্রাক লেগে যায় সেই গাছ কিন্তু ভালো হবে না। তাই আমাদের রাখতে হবে কোনো শেডের নিচে বা এমন একটি খোলা স্থানে যেখানে দিনে 1 থেকে 2 ঘন্টা রোদ আসবে, বাকিবার থাকবে ছায়া, বা উপরে কোনো গাছ টাছও থাকবে না। যেমন আমার এই স্থানটি দেখুন, এটি হচ্ছে ছাদের সিঁড়িঘর। সিঁড়িঘরের এই যে প্রাচীরটা আছে এখানে কিন্তু কম রোদ লাগে, তাই দেখুন এই যে এই জায়গায় ঠান্ডা ভাব আছে। আমি এখানে কিন্তু সারি সারিভাবে টবগুলো বসিয়ে দেব। এই দেখুন এদের ফাইনাল জায়গা কিন্তু হয়ে গেল। এইভাবে শুধু বসিয়ে রাখবেন, এইভাবে বসিয়ে রাখবেন 6 মাস, দেখবেন যেন রোদ পায়। অন্তত 1-2 ঘন্টা কিন্তু রোদ পেতেই হবে, কারণ গাছের জীবনচক্র চলতে হলে রোদের প্রয়োজন। তো এইভাবে রাখতে পারেন, বা যদি এই ব্যবস্থা না থাকে গ্রিন নেটটা নিয়ে শেডের মধ্যে রাখতে পারেন। তবে এরা ধীরে ধীরে, এখন তো গ্রোথ আস্তে আস্তে কমে যাবে, এইভাবেই থাকবে। আর যদি খাবার ব্যবহার করে দেন, বিশেষ করে 10-26-এর মতো খাবার, বা যেখানে নাইট্রোজেনের ভাগ কিছু থাকবে, তবে কিন্তু বড় হতে শুরু করবে। তো আমি বলবো এখন বড় করে লাভ নেই, এখন শুধু এদের বেঁচে থাকার জন্য যেইটুকু খাদ্য প্রয়োজন সেইটুকু ব্যবহার করে যাবেন। তারপর যখন অক্টোবর মাস আসবে, এখান থেকে কাটিং সংগ্রহ করে ফাইনাল পটে ভালো করে খাবার মাটি তৈরি করে লাগাবেন। দেখবেন চন্দ্রমল্লিকার জন্য আপনাদের নার্সারি আর ঘুরতে হবে না। আরেকটি কথা বলবো, নার্সারি থেকে যখন চন্দ্রমল্লিকা পাওয়া যায়, বিশেষ করে যখন ওরা চারা বিক্রি করেন, সেই চারা বাড়িতে এনে লাগিয়ে আপনি সিজনে কিন্তু ভালো ফুল কখনোই পাবেন না, কারণ ওরা সিজনের একদম লাস্ট টাইমে কিন্তু চারা বিক্রি করে। আর আমরা যদি এই সমস্ত পুরনো গাছগুলো রেখে দিতে পারি, তবে কিন্তু সিজনের প্রথম থেকে কিন্তু আমাদের কাছে ফুল হবে, আর গাছ ঝোপালো হওয়ার কিন্তু সময়টুকু আমরা পেয়ে যাব। তাই বলবো চন্দ্রমল্লিকার এই সমস্ত গাছগুলো ফেলে দেবেন না, একটু যত্ন করে নিন। আমি যেভাবে করলাম আপনারা এইভাবে করে নিন। চন্দ্রমল্লিকার জন্য নার্সারি একদম ঘুরতে হবে না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।